অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মে 2025 সিংহ রাশির কেমন যাবে, নবগ্রহ আপনাদেরকে কি রেজাল্ট দিতে চলেছে, আপনাদের স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, বিজনেস, কর্ম, প্রেম, শিক্ষা সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি টু দ্য পয়েন্টে আলোচনা করব। অর্থাৎ ভিডিওটি খুব বেশি বড় করব না, কিন্তু এই ভিডিওর মধ্যে আপনারা মূল যে জিস্ট আপনারা কিন্তু জানতে পারবেন। তাই ভিডিওটি কেটে দেখবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, প্রথম আসি স্বাস্থ্য। আপনাদের রাশির অধিপতি তুঙ্গ গৃহে অবস্থান করছে। আমি বলবো স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় সমস্যা কিন্তু নেই। সিংহ রাশির স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। তবে আমি বলবো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। যারা বাহন চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। মঙ্গল আপনাদের নিচস্থ এবং দ্বাদশগত। আমি বলবো এনার্জি আপনাদের কিছুটা হলেও কম থাকবে, এনার্জির জায়গাটা অনেকটাই কমবে। এবং এর সাথে সাথে আরেকটি যে পার্ট আপনাদের ক্ষেত্রে, বিশেষ করে আপনার বৃহস্পতির যে ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ কিন্তু ফল নিয়ে আসতে চলেছে। অর্থাৎ গুরুর কৃপা আপনারা পেতে চলেছেন। আপনাদের দশমভাবে বৃহস্পতি অবস্থান করছে এবং 15 মেতে আপনার বৃহস্পতি আপনার একাদশভাবে অবস্থান করবে। দেখুন, আমি বলবো যারা সন্তানের জন্য প্ল্যানিং করছেন, আমি বলবো 15 মের পর থেকে আপনি সিংহ রাশি মানুষ, আপনাদের বৈবাহিক জীবন শুরু হয়েছে, নতুন আপনারা সন্তান প্রাপ্তির প্রচেষ্টা করতে চাইছেন। আমি বলবো 15 মের পর আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করুন। সন্তান প্রাপ্তির অতীব গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আসি প্রেম। দেখুন, প্রেমের জায়গাটা অনেকেরই ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, কথা বলা বন্ধ ছিল, কিন্তু 15 মের পর থেকে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বন্ধ হবে। নতুন করে কথাবার্তা নিজেদের মধ্যে আদান প্রদান শুরু হবে এবং নতুন প্রেম আপনাদের জীবনে কিন্তু আসবে। সিংহ রাশি প্রেমের জায়গাটা কিন্তু অতীব আপনাদের শুভ কিন্তু দেখা যাচ্ছে। শিক্ষা আমি বলবো খুব ভালো হতে চলেছে। যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। হায়ার লেভেলে যারা পড়াশোনা করতে চাইছেন বা বিদেশে গিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে অতীব শুভ ফল কিন্তু দিবে। আপনি সিংহ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে খুব ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনাদের এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি আমি বলবো আপনারা যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আমি বলবো ইনভেস্টমেন্ট যারা করতে চাইছেন, দেখুন আপনাদের ভাগ্যপতি নিচস্থ দ্বাদশগত। আমি বলবো মে মাসে আপনারা বড় ইনভেস্টমেন্ট করবেন না। আমার কথা পরিষ্কার আপনাদেরকে বলি, মে মাসটা আপনারা কোনো ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করবেন না। জুন মাসে গিয়ে আপনারা ইনভেস্টমেন্ট করুন, যখন আপনাদের ভাগ্যপতি আপনাদের রাশিতে অবস্থান করবে। কারণ আপনাদের দ্বাদশভাবে রয়েছে এবং নিচস্থ রয়েছে। মে মাসটা অ্যাভয়েড করে দিন। আপনাদের বিজনেস ক্ষেত্রে বা কোনো জায়গাতে বড় ধরনের লগ্নি করা বা কোনো সম্পত্তি পারচেস করা, এই জায়গাটা মে মাসে আপনারা করবেন না। বিজনেস কেমন হতে চলেছে, দেখুন বিজনেসের জায়গাটা নিয়েও আমি বলবো একটু হলো চাপ রয়েছে। আপনাদের বুধ অষ্টমভাবে রয়েছে, আপনাদের শুক্র অষ্টমভাবে রয়েছে। বিজনেসে কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন বা রং ইনভেস্টমেন্ট হতে পারে। অর্থাৎ যারা নতুন ব্যবসা আরম্ভ করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে বলবো একটু আপনারা ওয়েট করুন। এবং জুন মাসটা আপনাদের ক্ষেত্রে বিজনেসের জন্য কিন্তু আইডিয়াল হতে চলেছে। নতুন কোনো বিজনেস আরম্ভ করবেন ভাবছেন, আপনারা জুন মাসে করতে পারেন। এবার আসি আপনাদের ক্ষেত্রে বৈবাহিক জীবন কেমন যাবে। দেখুন আপনাদের রাশি সপ্তমভাবে যে শনি, সেটা অষ্টমভাবে গেছে, ঢাইয়া শুরু হয়ে গেছে অলরেডি। রাহুর সঙ্গে যুক্ত রয়েছে শনি। আপনার লাইফ পার্টনার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ, মত পার্থক্য হওয়ার সম্ভাবনা, অথবা লাইফ পার্টনার হেলথের জায়গা নিয়ে আপনার দুশ্চিন্তা হওয়ার জায়গা কিন্তু রয়েছে। লাইফ পার্টনারের হেলথ নিয়ে আপনার কিন্তু দুশ্চিন্তার কারণ থাকবে। তবে বৃহস্পতি ট্রানজিট আপনার বৈবাহিক জীবনটা খুব ভালো করবে। সপ্তমভাবে বৃহস্পতি দৃষ্টি দিবে। অতীব শুভ বিবাহ, গাঢ় বিবাহ, যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে। আর্থিক স্থিতি আমি বলবো মোটের উপর দিয়ে ভালো আপনাদের দেখা যাচ্ছে। অর্থনৈতিক স্টেবিলিটি আপনাদের থাকবে এবং আপনাদের এ মাসে ছোটোখাটো ভ্রমণ যোগ কিন্তু দেখা
যাচ্ছে। যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন আপনারা যারা, তাদের ক্ষেত্রে আগামী মাসে ডেলিভারি রয়েছে, আপনারা নিশ্চিত রূপে ভালো ফল কিন্তু পেতে চলেছেন। সিংহ রাশি আমি বলবো রাগ এবং জেদকে কমাতে হবে। রাগ জেদ আপনাদের বাড়বে, শনির ঢাইয়া চলছে। আমি বলবো আপনারা বিশেষভাবে যে কোনো কাজ করবেন সিদ্ধান্ত নিয়ে কাজ করুন, কোনো রং জায়গাতে আপনারা পা দিবেন না। এবং ফ্যামিলির দিক থেকে অর্থাৎ আপনার শ্বশুরালয় বা আপনার বাপের বাড়ি থেকে কোনো সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মানসিক চাপ, মানসিক টেনশন আপনাদের বৃদ্ধি করবে। কর্মক্ষেত্র আপনাদের ভালো, নতুন কর্মযোগ। যারা চাকরির চেষ্টা করছিলেন, চাকরির জন্য প্রচুর প্রচেষ্টা করছিলেন, নতুন একটা কর্মযোগ আপনাদের দেখা যাচ্ছে এবং কর্মক্ষেত্রে প্রমোশন এবং পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে আমি বলবো মে মাসটা বেশ কিছু অপরচুনিটি আপনাদের আসবে। গুরুর কৃপা আপনারা এই সময় কিন্তু নিশ্চিত রূপে পাবেন। কি করবেন আমি বলবো আপনারা অবশ্যই হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, সূর্য দেবতাকে জল নিবেদন করুন, নিশ্চিত রূপে লাভ পাবেন। এবং আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।